গ্যাস না পেয়ে একজন বৃদ্ধ সিএনজি চালক কান্না করে দিচ্ছে। আমাদের দুঃখ কেউই বোঝে না। এই তারেকের লেগে জীবন দিয়ে লেছি, তারেকের বাবার লেগে। আমি এই দল ছাড়া কোনোদিন কারো কথা শুনিনি। আজকে আমাদের এই দুই দশা। কি বলবো, বলার কিছু নেই। কারে বলবো, কে আমাদের দুঃখ হতো যে আমার সৃষ্টি করে পাঠাচ্ছে দুনিয়া। তার মুখ থেকে এই ধরনের কথাগুলো শোনার পর হয়তোবা আপনাদের বিবেকের মধ্যে আরো একবার নাড়া দিয়ে দিয়েছে। একজন বৃদ্ধ সিএনজি চালক তার সংসারের হাল ধরার জন্য রাস্তায় নেমেছিল, কিন্তু তার হালটি আর ধরতে পারলো না। দীর্ঘ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে যখন পাম্প পর্যন্ত চলে আসছে, তখনই শুনলো পাম্পের মধ্যে আর গ্যাস নেই, আজকে তিনি গ্যাস পাবে না। তখন কান্না করা ছাড়া যেন তার আর কোনো উপায় ছিল না। চোখ থেকে অশ্রু ঝরে যাচ্ছিল আর বলছে, আমার ঘরে ছোট্ট কয়েকটি বাচ্চা রয়েছে, আমি চাল নিয়ে যাব, তারা রান্না করে খাবে। আজ যদি আমি ট্রিপ মারতে না পারি তাহলে আমার সংসারের মধ্যে চাল যাবে না, ডাল যাবে না, ভাত খেতে পারবে না। এই সরকার কি আমাদেরকে ভাত দিবে? এইভাবেই কথাগুলো বলে একজন চিৎকার করে সিএনজি চালক কান্না করছিল, অন্যদিকে আরেকজন সিএনজি চালক তার মনের ক্ষোভ প্রকাশ করছিল। আমরা মনে করেন পেটে লাথি দিছে বর্তমান সরকারে, কথা বলছেন। এই সরকার তো অনেক কিছু আশা করছি, কিন্তু এই সরকার গরিবের পেটে লাথি দিল ভাই। গ্যাস নাই, তেলের দাম বাড়াইছে, তেল পাইতাছে, আরে পেটে গ্যাসের দাম বাড়াইবি, টাকা দিব ভাড়া, গোয়া মারা খাইলে পাবলিক খাইবো। তুই তো ক্ষমতা থাইকা মাল কামাইবি, কদিন পরে ভাগ্য যাইবি, গাজা সমস্যা নাই, আমরা গ্যাস দিয়া যা। পাম্পে তো অবস্থা খারাপই, দেখলেন তো আপনারা মিডিয়ারা কি অবস্থা। আজকে তাদের এই দুঃখগুলো দেখার জন্য মনে হয় কেউ নেই। জনাব তারেক রহমান তিনি তার জায়গা থেকে সর্বোচ্চ নাকি চেষ্টা করছে এই গ্যাসের সংকট মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই সংকট মিটছে না। আপনি যদি পাম্পের মধ্যে যান তাহলে দেখতে পারবেন কয়েক কিলোমিটার পর্যন্ত গাড়ির লাইন ধরে আছে এই গ্যাস নেওয়ার জন্য। লাইন ধরেও যদি পর্যাপ্ত পরিমাণ গ্যাস তারা পেত তাহলে এই ধরনের ক্ষোভগুলো প্রকাশ করতো না, মানুষের চোখ দিয়ে অশ্রু ঝরতো না। আমরা এমন কোন বাংলাদেশের আশা করিনি যেখানে 2026 সালে এসে মানুষ গ্যাস পায় না, তেল পায় না, বিদ্যুৎ পায় না। এই বাঙালি আর কতদিন আর্তনাদ করে যাবে? আর কতদিন তাদের আর্তনাদ শোনার মতো কেউ থাকবে না? যেখানে বিশ্ব বা অন্যান্য দেশ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, তাদের প্রযুক্তি এতটা উন্নত যেটা বাংলাদেশের জনগণ কল্পনাও করতে পারে না, আর সেখানে বাংলাদেশ কেন 1971 সালের পর স্বাধীন হওয়ার পরও এখনো দেশটা পিছিয়ে যাচ্ছে? কারণ এই দেশে যারা রাজনীতিবিদ রয়েছে তারা সবসময় নিজের গদি টিকিয়ে রাখার জন্যই রাজনীতি করেন, নিজের স্বার্থ হাসিল করার জন্যই রাজনীতি করেন, জনগণেরটা ভোগ করার জন্যই অনেকে রাজনীতি করেন। আর এতে করে ক্ষতি হয় এই দেশের। দুর্ভোগ, কান্না, চিৎকার, আর্তনাদ এই জনগণের যেন একটি নিত্যদিনের সঙ্গী। 1971 সালের পর থেকে এই পর্যন্ত জনগণ আর্তনাতি করে গিয়েছে, তবে কিছুই তাদের কপালে মেলেনি। একটু সুখের কথা বলেই ভোটগুলো নিয়ে যায় প্রত্যেকটি রাজনৈতিক দল, তবে সেই সুখ কি আসলে তাদের কপালে মেলে? আপনাদের মূল্যবান মতামত জানতে চাই। আর আজকে এই যে সিএনজি চালকের যে চোখ থেকে ঝরে পড়া অশ্রু, সেই অশ্রুর দাম একদিন কারো না কারো দিতে হবে, এটাও ইতিহাসের পাতায় লিখে রাখি। প্রতিদিনের ঘটে যাওয়া এই ধরনের ঘটনা, দুর্ঘটনা, লুকোনো সত্য জানতে পেজটাকে এখনই ফলো করে রাখেন। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে লুকোনো সত্য বের করে উন্মোচন করব আপনাদের সামনে যতদিন এই দেহে প্রাণ আছে। ভয় নয়, এবার জয় করবে ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন।